প্রতিনিয়ত নেশা সামগ্রী উদ্ধার হয়, তার পরিমাণ থাকে বেশি হলে 90 থেকে 80 লক্ষ টাকা। কিন্তু কখনো কি আপনারা শুনেছেন যে 10 কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধার হয়েছে? হ্যাঁ, এবার 10 কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধার হয়েছে, যা দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ পুলিশের। চেকপোস্ট থেকে তা উদ্ধার। পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এই ঘটনা। শিলিগুড়ি চেকপোস্ট থেকেই উদ্ধার হয়েছে 10 কোটি টাকার এই নেশা সামগ্রী। ব্রাউন সুগার উদ্ধার হয়েছে, তার সাথে গ্রেফতারও করা হয়েছে গাড়ির চালককে। বিপুল পরিমাণে এই ব্রাউন সুগার সহ যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলাও রুজু করা হয়েছে। তবে আরো বিস্তারিত আমরা জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, শিলিগুড়ি থেকে যে বিপুল পরিমাণে ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে, পুলিশের কাছে কি আগেই খবর ছিল? দিন ধরেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে শিলিগুড়ি সহ বিভিন্ন এলাকায়। পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে ফাঁসি দেওয়া এলাকা রয়েছে তার মুরলীগঞ্জ চেকপোস্টে, কিন্তু তারপরে পুলিশ নাকা চেকিং শুরু করে এবং সেই মতোই সন্দেহ হয় একটি 4 চাকা গাড়িকে তারা আটক করে এবং গাড়ি থেকে তারা দেখতে পায় যে বিশেষ চেম্বার থেকে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে ব্রাউন সুগার, যার কিন্তু আনুমানিক বাজার মূল্য প্রায় 10 কোটি টাকারও বেশি। পুলিশ যেটা জানাচ্ছেন, যেই দুজন ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেছেন, ধুতরায় সাব্বির এবং এমডি মুস্তাফ আলী, অর্থাৎ দুজনেই কিন্তু মুসলিম সম্প্রদায়, একটি বিশেষ সম্প্রদায়ের। তারা কোথা থেকে এই জিনিস পেয়েছিল এতটা পরিমাণ? কারণ আমরা দেখেছি যে অন্যান্য সময় যখন হয় সেই পরিমাণটা অনেক কম থাকে, এবারে কিন্তু 2 কেজি 378 গ্রাম ব্রাউন সুগার, যেটা ধারণা করা যায় না। স্বাভাবিকভাবে এটা পুলিশ সাময়িকভাবে যে মূল্যটা নির্ধারণ করছে, এই মূল্যটা কিন্তু এর থেকেও অনেক বেশি হতে পারে। তার কারণ আমরা জানি যে ব্রাউন সুগারের মূল্য অনেকটাই বেশি। যদিও পুলিশ তারা সাময়িকভাবে একটা তথ্য প্রকাশ করেছে, তবে উদ্ধার হওয়া যে আসাম থেকে আসছিল এমনটাই কিন্তু জানা গিয়েছে। তবে পুলিশ তাদেরকে হেফাজতে নিয়েছে এবং তারা যেটা জানাচ্ছেন যে তাদের সাথে দীর্ঘ কথোপকথন এবং ইন্টারোগেশন করার পরে জানতে পারবে এই যে বড় অ্যাক্সিডেন্টের সঙ্গে আর তারা একটা যুক্ত রয়েছে। কারণ যে পরিমাণ ব্রাউন সুগারটা উদ্ধার হয়েছে শুধুমাত্র এই যে দুজন যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এদের ক্ষেত্রে সম্ভব নয়, কারণ এর সাথে আরো কোনো বড় মাথা রয়েছে বলে কিন্তু পুলিশ মনে করছে। সেজন্য পুলিশ আজকে তাদেরকে আদালতে পেশ করেছিল। 3 দিনের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে। পুলিশি হেফাজত নিয়ে তাদেরকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটা কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তবে স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে শিলিগুড়ির যে বিভিন্ন জায়গা প্রায়শই এই ধরনের ঘটনা হচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে কাউকে শিলিগুড়ি ড্রাগ মাফিয়াদের হাতে চলে যাচ্ছে এমনটাই কিন্তু এলাকাবাসীরা মনে করছেন। তবে পুলিশ যেটা জানাচ্ছেন যে এটা তাদের সাফল্য। তারা গোপন সূত্রে খবর পেয়ে তাদের নাকা চেকিং এর মধ্য দিয়েই আজকে এই 10 থেকে 15 কোটি টাকা মূল্যের যে ব্রাউন সুগার গ্রেপ্তার করেছে। আগামী দিনে তাদের যে মূল চক্রী রয়েছে, সেই মূল পান্ডা রয়েছে, তাকে কিন্তু ধরা সম্ভব হবে, এমনটাই পুলিশের মত। ধন্যবাদ। অর্থাৎ যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের পর যারা মূল চক্রী বা যারা এই ঘটনার সাথে, এই কারবারের সাথে যুক্ত রয়েছে, প্রত্যেককেই কিন্তু ধীরে ধীরে গ্রেফতার করা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।